E-Freelancing.com এর পক্ষ থেকে আজকে আমরা শিখব জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে কিভাবে আমরা একটি সিম্পল ক্যালকুলেটর বানাতে পারি। সর্বপ্রথম আমরা একটি index.html নামে ফাইল ক্রিয়েট করে নেব। HTML ফাইলটির ভিতরে আমরা HTML এর বেসিক স্ট্রাকচারটি লিখে ফেলব। বেসিক স্ট্রাকচারটি লেখার পর আমরা এখানে বডি ট্যাগের ভিতরে একটি স্ক্রিপ্ট ট্যাগ নেব এবং স্ক্রিপ্ট ট্যাগের ভিতরে আমরা এখন জাভাস্ক্রিপ্টের কোড লিখব। আমরা একটি টেস্ট রানের জন্য আমরা হ্যালো ওয়ার্ল্ড প্রিন্ট করে দেখতে পারি। যেমন আমি এখানে লিখছি ডকুমেন্ট ডট রাইট হ্যালো ওয়ার্ল্ড। এখন আমরা গো লাইভ অপশনে ক্লিক করে আমাদের সাইটটিকে আমরা ব্রাউজারে রান করে দেখব। আমরা এখানে দেখতে পাচ্ছি আমাদের হ্যালো ওয়ার্ল্ড লেখাটি আমাদের ওয়েবসাইটে এসেছে। এখন আমরা ক্যালকুলেটর বানানোর জন্য দুটি আমাদের নাম্বার লাগবে এবং সেই দুটি নাম্বারের উপরে আমরা অপারেশন করব আমাদের ক্যালকুলেশনের। আমরা এখানে দুটি নাম্বার নিব আমরা প্রম্পট ভাবে। আমাদের ওয়েবসাইটে একটি প্রম্পট আসবে এবং আমাদের দুটি নাম্বারের ভ্যালু এন্টার করার পর আমাদের ওয়েবসাইটে সেই রেজাল্টগুলো আমাদের দেখাবে। আমরা প্রম্পট নিতে পারি একটি আমাদের সর্বপ্রথম একটি ভ্যারিয়েবল ডিক্লেয়ার করতে হবে। আমরা এখানে লেট কিওয়ার্ডটি ইউজ করব এবং আমরা এখানে নিতে পারি লেট num1 ইজ ইকুয়াল টু প্রম্পট ব্যবহার করব। জাভাস্ক্রিপ্টে প্রম্পট ব্যবহার করার জন্য আমাদের প্রম্পট কিওয়ার্ডটি লিখতে হবে। দেন প্রম্পট একটি আমাদের জাভাস্ক্রিপ্টের বিল্ট ইন ফাংশন, এজন্য আমাদের এটি ফার্স্ট ব্র্যাকেট দিতে হবে। ফার্স্ট ব্র্যাকেট দেওয়ার পর আমাদের প্রম্পটে আমাদের ভ্যালু ইনপুট বক্সের উপরে যে লেখাটি থাকবে সেটি এখন আমরা দেব। আমরা এখানে লিখতে পারি এন্টার দ্য নাম্বার 1। এরপর আমরা 2 নাম্বার ভ্যালুটি নিব। 2 নাম্বার ভ্যালুটির জন্য আমরা সেম num1 এর পরিবর্তে আমরা num2 নিব এবং এখানে আমরা একটি প্রম্পট নিচ্ছি এবং স্ট্রিং এর ভিতরে লিখছি আমরা এন্টার দ্য নাম্বার 2। আমাদের দুটি নাম্বার আমরা প্রম্পটের মাধ্যমে নেব এবং আমরা এই দুটি নাম্বারকে ডকুমেন্ট ডট রাইট এর মাধ্যমে প্রিন্ট করে দেখছি আমাদের ব্রাউজারে। ডকুমেন্ট ডট রাইট নাম্বার 1, num2। এখন আমরা আমাদের সাইটটি ওপেন করে দেখি। আমরা দেখতে পাচ্ছি আমাদের এন্টার দ্য নাম্বার 1 লেখাটি আমাদের এখানে এসেছে এবং আমরা এখানে একটি ইনপুট বক্স পেয়েছি আমাদের নাম্বার 1টির ভ্যালু অ্যাড করার জন্য। আমরা এখানে উদাহরণস্বরূপ লিখতে পারি 20। ওকে দেওয়ার পর আমাদের আবার নাম্বার 2 চাচ্ছে, আমরা এখানে দিতে পারি 10। দেন আমরা ওকে দিয়ে দেখি, তাহলে দেখতে পাচ্ছি আমাদের 20 অ্যান্ড আমাদের 10 আমাদের ডকুমেন্ট ডট রাইটে এসেছে। এখন আমাদের কাজটি হলো আমরা এই নাম্বার 1 এবং নাম্বার 2টি পাচ্ছি স্ট্রিং আকারে। এখন আমাদের এটিকে আমাদের ইন্টিজার আকারে কনভার্ট করতে হবে। ইন্টিজার আকারে কনভার্ট করার একটি ওয়ে হচ্ছে সেটি আমরা parseInt নামে একটি জাভাস্ক্রিপ্টে বিল্ট ইন ফাংশন রয়েছে, সেটি ব্যবহার করে আমরা এই নাম্বার 1 এবং নাম্বার 2কে স্ট্রিং থেকে ইন্টিজারে কনভার্ট করতে পারি। যেমন আমরা এখানে লিখতে পারি parseInt দিয়ে আমরা এখানে num1 দিতে পারি। num1 দেওয়ার পর আমরা এখানে কমা 10 দিয়ে দেব। 10 দেওয়ার মানে হচ্ছে 10 হলো আমাদের দশমিক সংখ্যা, যেটি আমাদের নাম্বার 1কে দশমিক সংখ্যায় কনভার্ট করবে। তো আমরা এই parseInt-কে আমরা একটি num1কে আমরা আবার ডিক্লেয়ার করব এখানে সেকেন্ড টাইম। তো আমরা এটিকে আবার ইন্টিজারে কনভার্ট করব এভাবে। সেম আমরা num2কেও করব parseInt num2, 10। এখন এই দুটি আমাদের ইন্টিজারে কনভার্ট হয়ে যাবে। এখন আমাদের কাজ হলো আমরা আরেকটি ভ্যারিয়েবল বানাবো যেটি আমাদের নাম হবে সাম। এই সাম ভ্যারিয়েবলটি আমাদের এই নাম্বার 1 এবং নাম্বার 2কে যোগ করবে। তো আমরা এখানে করতে পারি সাম ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। সাম ভ্যারিয়েবলের কাজ হবে আমাদের নাম্বার 1 প্লাস নাম্বার 2কে যোগ করা। এখন আমরা এটিকে ডকুমেন্ট ডট রাইটে আমরা এখানে এইভাবে লিখতে পারি যে আমরা এখানে লিখে দিতে পারি নাম্বার 1 প্লাস আমরা এখানে স্ট্রিং নিতে পারি নাম্বার 1 প্লাস আমাদের এটিকে কনকেট করতে হলে এটি আমাদের প্লাস দিতে হবে। এরপর আমরা এখানে আরেকটি প্লাস দিয়ে আমরা এখানে লিখতে পারি নাম্বার 2 ইজ, আমরা এখানে আরেকটি প্লাস দিয়ে আমরা এই স্ট্রিং এর সাথে এটিকে কনকেটিনেট করব এবং এখানে ইকুয়াল দিয়ে আমরা আরেকটি প্লাস সাইন দিয়ে আমরা এরপরটিকে আমরা এখানে কনকেটিনেট করে লিখতে পারি সাম। এখন যদি আমরা ব্রাউজারটি ওপেন করি, আমরা একবার পেজটিকে আরেকবার রিলোড দিয়ে নিব। আমাদের এখানে ক্যান্সেল দিয়ে নিই।
এখন আমরা পেজটিকে আরেকবার রিলোড দিয়ে নিই। আমাদের এখান থেকে ইন্টার দ্য নাম্বার 1 এর ভ্যালু চাচ্ছে। আমরা 1 এর ভ্যালু দিতে পারি এখানে উদাহরণস্বরূপ 10। আমাদের এখানে নাম্বার 2 এর ভ্যালু চাচ্ছে, আমরা এখানে 20 দিতে পারি। এখন ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের এখানে আমরা যে নাম্বার 1 দিয়েছিলাম 10 এবং আমরা যে নাম্বার 2 দিয়েছিলাম 20, আমাদের এই দুটি ভ্যালু এখানে এসেছে, প্লাস ইকুয়াল টু আমাদের এই দুটিকে আমাদের যোগ করে এখানে দেখাচ্ছে। এখন আমাদের সেম জিনিসটি করতে হবে মাইনাসের জন্য, সাথে আমাদের গুণ, ভাগ এবং ডিভিশনের জন্য। আমরা এখানে কয়েকটি কাজ করতে পারি। আমরা সামের সাথে আমরা আরও ভ্যারিয়েবল এখানে অ্যাড করতে পারি, যেমন আমাদের হবে সাবট্রাকশন, আমাদের হবে মাল্টিপ্লিকেশন, আমাদের হবে ডিভিশন। এগুলোর জন্য আমরা আলাদা আলাদা এরকমভাবে করতে পারি, যেমন সাম আমরা এখানে লিখতে পারি সাব ইজ ইকুয়াল টু নাম্বার 1 প্লাস নাম্বার 2। আমরা এখানে মাল্টিপ্লিকেশন করার জন্য আমরা এখানে একটি কাজ করতে পারি, নাম্বার 1 মাল্টিপ্লিকেশন সাইনটি দিয়ে আমরা এখানে লিখে দিতে পারি নাম্বার 2। অ্যান্ড আমাদের সাবট্রাকশনে হবে আমাদের মাইনাস, আমরা এখানে ভুলবশত প্লাস দিয়ে দিয়েছি, আমরা এখানে মাইনাস দিয়ে দিব, যেহেতু আমাদের সাবট্রাকশন মাইনাসের কাজ করে। আমরা এখানে মাল্টিপ্লিকেশনের পরে আমরা ডিভিশন অ্যাড করতে পারি, যেমন নাম্বার 1 ডিভিশন সাইনটি আমরা স্ল্যাশ দিয়ে দিই এবং এরপর আমরা লিখে দিই নাম্বার 2। এখন আমরা এইটিকে আমরা কপি করে নিয়ে আমাদের আরও 3বার পেস্ট করে দিই আমাদের সাবট্রাকশন, মাল্টিপ্লিকেশন এবং ডিভিশনের জন্য। আমরা এখানে 3বার পেস্ট করে দিলাম। এখন আমরা সামের পরিবর্তে আমরা এখানে করব সাবট্রাকশন, অ্যান্ড এখানে প্লাস সাইনের পরিবর্তে আমরা এটিকে মাইনাস করে দিব এবং এটিকে আমরা মাল্টিপ্লিকেশন করে দিব এবং আমরা এটিকে এখানে লিখে দিব MUL এবং এটিকে আমরা ডিভিশন সাইন দিয়ে আমরা সামের পরিবর্তে ডিভ দিয়ে দিব। এখন যদি আমরা ব্রাউজারটিতে যাই, আমার পেজটিকে একবার রিলোড দিয়ে নিই, আমরা এটিকে ক্যান্সেল দিয়ে আমরা পেজটিকে আরেকবার রিলোড দিয়ে নিব। রিলোড দেওয়ার পর আমরা এখানে লিখে নেব 10, প্রথম নাম্বারটি আমরা 10 দিব, এরপরের নাম্বারটিকে আমরা 30 দিব। এখন ওকে দেওয়ার পর আমরা দেখতে পাচ্ছি আমাদের 10 + 30 = 40। তারপর আমাদের আবার 10 - 30 = -20, এরকম করে আমাদের এসেছে। বাট আমাদের এই জিনিসটি অনেক হযবরল আকারে দেখাচ্ছে। আমরা যদি এই লেখাগুলো আরো সুন্দর করে দেখতে চাই, তাহলে আমরা এখানে বিয়ার ট্যাগের ইউজ করতে পারি। এন্ড জাভাস্ক্রিপ্টে বিয়ার ট্যাগের ইউজ করার ওয়ে হচ্ছে আমরা এখানে document.write এর ভিতর স্ট্রিং এর ভিতর আমরা বিয়ার ট্যাগটিকে লিখে দিতে পারি, তাহলে আমাদের এখানে বিয়ার ট্যাগের কাজটি হবে। যেমন আমি এটিকে কপি করে আমি প্রত্যেকটির নিচেই পেস্ট করে দিচ্ছি, মাল্টিপ্লিকেশনের নিচে পেস্ট করে দিচ্ছি, তাহলে কি হবে, আমাদের এটি একটি ব্রেক নেবে। আমরা এখানে নাম্বার 1 দিচ্ছি উদাহরণস্বরূপ 40, অ্যান্ড আমরা নাম্বার 2 দিচ্ছি এখানে 20। তাহলে দেখতে পাচ্ছি 40 + 20 = 60 এবং 40 - 20 = 20 এভাবে আমাদের এসেছে। আমরা একটি কাজ করতে পারি, আমরা এর উপরে একটি বিয়ার ট্যাগ দিয়ে দিই, যেমন আমাদের document.write, আমাদের এখানে আমরা বিয়ার ট্যাগ দিয়ে দিই। আমরা এখন এখানে 20 দিচ্ছি এবং নাম্বার 2 দিচ্ছি আমরা 40। তাহলে আমরা দেখতে পাচ্ছি আমাদের 20 + 40 = 60 এবং আমাদের 20 - 40 = -20 এবং 20 × 40 = 800 এবং 20 ডিভিশন 40 = 0.5। তো এই ছিল আমাদের জাভাস্ক্রিপ্ট ব্যবহার করে আমরা কিভাবে একটি সিম্পল ক্যালকুলেটর বানাতে পারি। ধন্যবাদ।